যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সফর ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্যমূলক আচরণ নিয়ে যখন দেশব্যাপী প্রতিবাদের ঝড় বইছে, ঠিক সেই মুহূর্তে ভারতীয় মিডিয়াকে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা প্রতিক্রিয়া। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের শরিক জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের চশমায় বাংলাদেশকে দেখা ভারতের ভুল ছিল বলেও দাবি করেছেন। মঙ্গলবার ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গণমাধ্যমটি জানতে চায়, আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে? জাতীয় সমাজতান্ত্রিক দল বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকেরা? এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। তিনি বলেন, এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে, কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? মির্জা ফখরুল বলেন, হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাবো। বিএনপির কাছে এনসিপির আসন চাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এনসিপি কখনো চায়নি, তবে জামায়াত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। তিনি বলেন, পিআরটিআর সবই বিএনপির ওপরে চাপ সৃষ্টির কৌশল। জামায়াতের আসন চাওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, 30টা চেয়েছে, তবে তাতে আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনোপুত হয়নি। তিনি বলেন, জামায়াতকে আমরা আর মাথায় উঠতে দেব না। দেশের মানুষ প্রবলভাবেই নির্বাচন চাইছেন। একইভাবে সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও চাইছেন। জামায়াত এনসিপি পিআর পদ্ধতি ছাড়া ভোট হতে দেবে না প্রসঙ্গে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, জামায়াত ভোটে আসবে, পিআরটিআর নয়। মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন, সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট, এবং তাতে জামায়াত অংশ নেবে বলেও তিনি আশ্বস্ত করেন। আর এনসিপির প্রসঙ্গে তিনি বলেন, এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুন দেওয়া নিয়ে ছাত্রদের প্রশংসা করলেও মির্জা ফখরুল বলেন, এখন আর তাদের কিছু নেই, তাদের ডাকে লোক আসে না বলেও মন্তব্য করেন তিনি।